নমস্কার, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শারীরিক অসুস্থতার জন্য তোমাদের সঙ্গে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তোমাদের মনে একটা কৌতূহল থেকেই যাচ্ছে, আমি বুঝতে পারছি যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। বাড়িতে ভাত একটু বেশি রান্না করবে, কারণ এই রেসিপি দিয়ে ভাত একটু বেশিই লাগবে। চলো বেশি আর কথা বলবো না, রেসিপিতে ফিরে যাই। বাজার থেকে আমি পালং শাক কিনে এনেছি। একেবারে নতুন পালং শাক উঠেছে বাজারে, তাই দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এক আঁটি নিয়ে নিয়েছি। আর খুব ভালো করে ধুয়ে এই রকমভাবে ছোট ছোট করে কেটে নেব। বাটির মধ্যে জল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। তারপর কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সময় ধরে করলে হবে না, অল্প একটু সময় ধরে করলে হয়ে যাবে। আর শাক এমনিতেই তাড়াতাড়ি নরম হয়ে যায়। ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। আর এই যে বাড়তি জল থেকে গেছে, এটা ফেলবো না, এটা আমাদের রান্নায় কাজে লেগে যাবে। পালং শাক ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পিষে নেব। আর এর মধ্যে 4টে লঙ্কা দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, বড় চামচের 1 চামচ নিয়েছি। তারপর একটা তেজপাতা 2 টুকরো করেছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেব 4-5টা মতো। তারপর কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা আবার একটু ভালো করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। এখানে আমি আদা, রসুন, লঙ্কা সব একসঙ্গে পিষে রেখেছি। তারপর দিয়ে দেব 2 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলা খুব ভালো করে এবার কষে নিতে হবে। আর ওই যে বাটির মধ্যে আমি রেখে দিয়েছিলাম পালং শাকের জল, সেটা এবার এই রান্নায় ব্যবহার করব। দিয়ে দিলাম অল্প একটু জল। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। গুঁড়ো মশলা দেওয়ার কারণে মশলা পুড়ে যেতে পারে, তাই অল্প জল দিয়ে খুব ভালো করে এবার এটা কষে নেব। মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে বড় চামচের 1 চামচ টক দই, আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো মিট মশলা। খুব ভালো করে সব একসঙ্গে কষিয়ে নেব। বেটে রাখা পালং শাক এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আরেকটু জল এর মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে আগে থেকেই নুন দিয়ে রেখেছি, তাই মশলা থেকে এমনিতেই জল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই জলে আজকের মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে মেটে। আমি এখানে চিকেনের মেটে ব্যবহার করেছি, তোমরা মনে করলে মটনের মেটেও ব্যবহার করতে পারো। চিকেনের মেটে যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এরকম একটু বড় বড় সাইজে রেখে দিয়েছি। এখানে 500 গ্রাম মতো মেটে আমি ব্যবহার করেছি। আর যদি মটনের মেটে ব্যবহার করো তাহলে আরেকটু ছোট ছোট করে কেটে দেবে, কারণ ওটা সেদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে এবার রান্না করে নেব। আর মাঝে মধ্যে ঠিক এরকমভাবে ঢাকা খুলে 2-1 বার নেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে এরকমভাবে ঢাকা দিয়ে রান্না করলে একদম রেডি হয়ে যাবে পালং শাক দিয়ে আজকের মেটে চচ্চড়ি। রান্নার শেষে গরম মশলা দিতে একদম ভুলে যাবে না। গরম মশলা দিলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, তুমি যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তাহলে আর দেরি না করে তোমরা অবশ্যই বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।